আবারও পথে নামল কুর্মী সমাজ। ইলেকট্রিক অফিসারদের বিরুদ্ধে নানান সমস্যার সম্মুখীন হয়ে তাদের কাছে পৌঁছলো কুর্মী সমাজ। এছাড়াও রয়েছে স্মার্ট মিটারে অতিরিক্ত পরিমাণে মিটার ছিল অবিলম্বে ফেরত দিতে হবে। এই যে স্মার্ট মিটার আমাদেরকে খুব খারাপ জায়গায় নিয়ে আদিবাসী কুর্মী সমাজ কিন্তু সবসময় মানুষের পাশে আসে এবং মানুষের পাশে তাকে সব দিন কাজ করার সিদ্ধান্ত নিয়ে থাকে। তো তার এই বিপক্ষে দেখতেই পাচ্ছেন কোনো ডেপুটেশন ও বিক্ষোভ মিছিল ছিল গত 11/6/2023 তারিখে। মিটার পরিবর্তন ওই মিটার চলবে না, ধাপে ধাপে দু একদিন পর পরই বিল দিতে হচ্ছে। বন্ধ হওয়ার পরে বিল বিলটা আসছে কবে না আগে লোকটা বুঝাতে পারবো আমরা। আর আপনি বলছেন যে এখন বন্ধ হওয়ার পরেও বিল আসছে, কি বলছেন? যখন আমি বলি গতকাল ঝালদাতে কিন্তু এই গণ ডেপুটেশন ও বিক্ষোভ মিছিলটি হয়েছিল। তো সেখানে অফিসারদের ইলেকট্রিক অফিসার যারা রয়েছেন ওনাদের সঙ্গে বৈঠক হয় এবং বৈঠকে নানা রকম সমস্যার আলোচনা হয়, সেগুলি ওনাদের তরফ থেকেও সমাধান করার আশ্বাস দিয়েছেন। এবং যেটা অজিত প্রসাদ বাবু প্রেস কনফারেন্সে বলেছেন, তিনিও বলেছেন যে অজিতবাবু কিন্তু সবসময় মানুষের পাশে আসে এবং মানুষের পাশে থাকায় তিনি কাজ করতে বেশি পছন্দ করেন। তার এই পরিপ্রেক্ষিতে আজকে এই আন্দোলনের মাধ্যমে তিনি বুঝিয়ে দিলেন যে মানুষের পাশে আমি সব দিন সব সময় আছি। তো সে দেখা যাচ্ছে এরপরে যেটি ওনাদের তরফ থেকে আলোচনা করা হয়েছে সমস্ত সমস্যার সমাধান করার, এরপর থেকে আশা করি আর যেটা ঝালদাতে নয় সমস্ত জায়গায় কিন্তু যেহেতু প্রতিবাদ ওইখান থেকে শুরু হয়েছে, এরপরে প্রতি জায়গায় কিন্তু সেটির সমাধান দ্রুত হবে বলেই আশা জানিয়েছেন। কোনো জায়গায় আর সমস্যা হবে বলে জানা নেই। তো এই যেটা এখন ওনারা আশ্বাস দিয়েছেন ওনাদের তরফ থেকে, ওনারা বলেছেন যে সমস্ত সমাধানের কিন্তু আমরা অবশ্যই পথ খুঁজে বের করব এবং যেটি আরও 2-3 জায়গায় সমস্যা রয়েছে সেগুলিও সমাধান করার চেষ্টা করব। তো অজিতবাবু কী বলছেন চলুন একবার দেখে নেওয়া যাক প্রেস কনফারেন্সে। যে গ্রামাঞ্চলে বিদ্যুতের যে সংযোগ এবং সেইখানে কিছু জায়গায় ভুল বোঝাবুঝি আছে এবং কিছু জায়গায় সত্যিকারের ভুল আছে, সেগুলো আজকে আমরা তুলে ধরলাম।